মডেল ভার্বকে আমরা আলোচনা করব শ্যাল অ্যান্ড উইল। এই শ্যাল অ্যান্ড উইল কোন জায়গায় ব্যবহার হচ্ছেন, কোন কোন সময় ব্যবহার হচ্ছে, কোন কোন সিচুয়েশনে সঠিকভাবে ব্যবহৃত হয়, এটা আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সো লেটস গো। শ্যাল এবং উইল বেসিক্যালি ফিউচার টেন্সে ইউজ করা হয়ে থাকে। শ্যাল অ্যান্ড উইল ফিউচার টেন্সে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাধারণত শ্যাল ইউজ করা হয়, আর ইন কেস অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন জেনারেলি উইল ইজ ইউজড। রাইট, তাহলে কী হচ্ছে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হচ্ছে আই, উই এগুলোর সাথে শ্যাল হয়। আই শ্যাল গো টু মার্কেট টুমোরো। ওকে, এটা কি হচ্ছে, আয়ের সাথে শ্যাল হয়েছে। সো ফিউচার টেন্স বোঝাতে শ্যাল ব্যবহার হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আর যখন সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন হয়, হি উইল গো দেয়ার। যখন সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন হয়, তখন উইল ব্যবহার হয় সাধারণ ক্ষেত্রে ইন কেস অফ দ্য ফিউচার টেন্স। এলো বেসিক ধারণা। এবার আরও ক্ষেত্রে ইউজ হতে পারে। নাম্বার ওয়ান আমরা বলতে পারি ধরো সাজেশন দেওয়ার ক্ষেত্রে শ্যালের ব্যবহার হতে পারে। যেমন আমি যদি বলি শ্যাল ইউ সেলিব্রেট ইউর বার্থডে ইন দ্য রেস্টুরেন্ট, আমি একটা অফার দিচ্ছি, আমরা চলো তোমার বার্থডে কি রেস্টুরেন্টে পালন করা যেতে পারে, সেলিব্রেট করা যেতে পারে। সো এই সাজেশন দেওয়ার জন্য কী হতে পারে, শ্যাল ইউজ হতে পারে। শ্যাল ক্যান বি ইউজড। রাইট, নেক্সট আরেকটা হচ্ছে কি অফার করার ক্ষেত্রে, কাউকে কিছু অফার করার ক্ষেত্রে, যেমন ধরো অথবা ভলেন্টিয়ারিং কাজ যদি হয়, তুমি স্বেচ্ছায় যদি কোনো কাজ করতে চাও, এই ক্ষেত্রে আরেকজনকে অফার করতে গিয়ে শ্যাল আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো বলতে পারি দ্য ব্যাগ ইজ লুকিং সো হেভি, কেন শ্যাল আই ক্যারি দিস ব্যাগ ফর ইউ, অথবা শ্যাল আই ক্যারি ইট ফর ইউ, ব্যাগটা প্রচণ্ড ভারী মনে হচ্ছে, আমি কি আপনার ব্যাগটা ক্যারি করতে পারি, আপনার জন্য বহন করে নিয়ে যেতে পারি আপনার জন্য। সো এই ক্ষেত্রে দেখো অফার করার জন্য ওনাকে আমি কী করলাম, তাহলে শ্যাল ইউজ করলাম। তো এইভাবেও কী হতে পারে, শ্যাল ইউজ হতে পারে। নেক্সট আরেকটা হচ্ছে কনফার্মেশন, অর্থাৎ অবশ্যই হবে এই জিনিসটা বোঝানোর জন্য। প্রায় সময় তোমরা দেখে থাকবে স্কুলের নোটিশ বোর্ডে অনেক সময় ধরো আগামী দিন স্কুল বন্ধ থাকবে, তাহলে কীভাবে লেখা হয়, দ্য স্কুল শ্যাল রিমেন ক্লোজড। আমি আগে কি বলেছিলাম, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে সাধারণত উইল ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখন কি বলছি, দ্য স্কুল ইজ ফর ডেফিনেটলি থার্ড পার্সন, ফার্স্ট পার্সন তো নয়। আমি এবং আমার সম্বন্ধে যা কিছু রয়েছে তা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে তুমি এবং তোমার সম্বন্ধে তা হচ্ছে সেকেন্ড পার্সন। দ্য স্কুল আমি বলেছি দ্য স্কুল ইজ ডেফিনেটলি থার্ড পার্সন, দ্য স্কুলের সাথে তাহলে উইল হওয়ার কথা, কিন্তু আমি কি বললাম, দ্য স্কুল শ্যাল রিমেন ক্লোজড টুমোরো। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কি যে আগামী দিন তোমাদের স্কুল বন্ধ থাকবে, অবশ্যই বন্ধ থাকবে, এ ব্যাপারে কোনো ধরনের ডাউট নেই। সো এই কনফার্মেশন বোঝানোর জন্য অনেক সময় উল্টো হতে পারে। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তো শ্যাল ইউজ করে থাকি, আর সেকেন্ড অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে হবে উল্টো, হয় ইউ ওয়ান্ট টু কনফার্ম সামথিং দ্যাট ইজ ফর শিওর, অবশ্যই হবে। এই ক্ষেত্রে সাধারণত আমরা ফার্স্ট পার্সনের সাথে উইল ব্যবহার করি, আর সেকেন্ড অথবা থার্ড পার্সনের সাথে শ্যাল ব্যবহার করি। যেমনটা হলো দ্য স্কুল শ্যাল রিমেন ক্লোজড টুমোরো, দ্য স্কুলের সাথে কী হয়েছে, শ্যাল হয়েছে, থার্ড পার্সন হওয়া সত্ত্বেও। তবে আজকাল উইল আয়ের সাথে ব্যবহার করাটা খুব প্রচলিত হয়ে গেছে। ইন কেস অফ স্পোকেন ইংলিশ নাও ইট ইজ পিপল আর ইউজিং সো ওয়াইডলি, আই উইল গো টু মার্কেট, আই উইল ডু দিস। সো এটা আজকাল ব্যবহার হয়ে থাকে, বাট গ্রামাটিক্যালি যদি কারেক্টলি আমি বলতে চাই, তাহলে কী হচ্ছে, কোনো জিনিসকে কনফার্ম করার জন্য, ফর শিওর এই ব্যাপারটা বোঝানোর জন্য কী হয়ে থাকে, উল্টো হয়। ফার্স্ট পার্সনের সাথে কী হবে, তাহলে উইল, এবং সেকেন্ড অথবা থার্ড পার্সনের সাথে শ্যাল। সো এই জিনিসগুলো মনে রাখলে সহজভাবে আমরা কী করতে পারি, শ্যাল এবং উইলকে যথাযথ জায়গায় প্রিসাইসলি ব্যবহার করতে পারি। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ, অ্যান্ড নাও উই ক্যান ইউজ দিস টু, দ্যাট ইজ শ্যাল অ্যান্ড উইল, ইন দিস টু modal verbs correctly and precisely in sentences. So thank you very much for watching this video, and keep watching the other videos too, and yes, of course, keep practicing. Thank you.